টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী পড়াশোনার খরচ যোগাচ্ছেন আদা চাষ করে আয়ের টাকা দিয়ে। এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে আদা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার 8 নং ওয়ার্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবির হাসান। লেখাপড়ার পাশাপাশি তিনি ইউটিউব দেখে 300 বস্তায় আদার আবাদ করেছেন। বাড়ির রেঙ্গিনায় তিনি পরিত্যক্ত 3% জমি ব্যবহার করেছেন আদা চাষে। আবিরের মতো আরো অনেকেই বস্তায় আদার চাষ করছেন। বস্তা আদা চাষ মূলত এইখানে আমার খরচ হয়েছে 9,000 টাকার মতো। জায়গাও কম লাগছে, 2 থেকে 2.5% মধ্যেই এটা মেকআপ হয়ে গেছে এবং প্রতি বস্তায় আমি হিসাব করে দেখেছি যে আমার 30 টাকার মতো খরচ হয়েছে। তো ইনশাল্লাহ বাজারটা আশা করতেছি খুব ভালো হবে। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আদা শুধু মশলা জাতীয় খাবারই নয়, ভেষজ পণ্য হিসেবে নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে, পূরণ করে ভিটামিনের চাহিদাও। বস্তায় আদা চাষের খরচ অনেক কম এবং এখানে লাভ হওয়ার সম্ভাবনাও বেশি। ভালো ফলন হয়েছে এবং বিক্রি করে লাভবান হব এবং আমার প্রয়োজন মেটাবো। দেশে প্রতি বছর 3 লাখ মেট্রিক টন আদার চাহিদা রয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন হয় 2 লাখ মেট্রিক টন, বাকি 1 লাখ মেট্রিক টন আমদানি করা হয়। পরিত্যক্ত জমিতে আদার আবাদ করা হলে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রত্যেক আঙিনায় যদি কিছু কিছু আদা চাষ করা হয়, 5 থেকে 10 বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে বাংলাদেশের এই চাহিদা 3 লক্ষ মেট্রিক টন চাহিদা পূরণ করার পরও আরও 3 লক্ষ টন আদা বিদেশে আমরা রপ্তানি করতে পারি এবং আমাদের যে জায়গা আদা চাষ করা হয় ওই জায়গায় আমরা অন্য শস্য আমরা উৎপাদন করতে পারি। কৃষিক্ষেত্রে এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সম্মিলিতভাবে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।